প্রোটিন খাওয়া এক ধরনের ব্যায়াম। প্রোটিন খাওয়া হচ্ছে পেটের ব্যায়াম, পেটের ইন্টারনাল অর্গানের ব্যায়াম। থার্মিক ইফেক্ট অফ ফুড। কোনো একটি খাবার চিবিয়ে খাওয়া থেকে শুরু করে হজম করার প্রক্রিয়াতে আমাদের শরীর যে পরিমাণ ক্যালোরি খরচ করে সেটাকেই থার্মিক ইফেক্ট অফ ফুড বলা হয়। সব থেকে বেশি থার্মিক ইফেক্ট অফ ফুড কাজ করে হচ্ছে প্রোটিন খাওয়ার ক্ষেত্রে। যখন আমরা প্রোটিন জাতীয় কোনো খাবার খাই তখন সেটা আমাদের শরীরে কোনো সুগার রিলিজ করে না, অ্যামিনো অ্যাসিড রিলিজ করে। সেই অ্যামিনো অ্যাসিড থেকে আমরা এনার্জি পাই, আমাদের শরীরের মাসলগুলো গঠন হয়। কিন্তু সেই প্রোটিনটাকে হজম করতে যেয়ে আমাদের শরীর আরো বেশি ক্যালোরি বার্ন। অর্থাৎ প্রোটিনে 1 গ্রামে আমি পাচ্ছি 4 ক্যালোরি, কিন্তু সেই প্রোটিনটা হজম হতেই আরো 2 ক্যালোরি বার্ন হয়ে যায়। অর্থাৎ প্রোটিন খাওয়া এক ধরনের ব্যায়াম। এই কারণে আমি বলি যে যারা ওজন কমাতে চায় প্রোটিন অ্যাড বেশি করতে হবে। প্রোটিন যত বেশি অ্যাড করবেন আপনার পেটকে বেশি পরিশ্রম করতে হবে। তো পেট যেহেতু এটা বডির ভিতরে পরিশ্রম করছে, আপনার হচ্ছে ফ্যাট লস তাড়াতাড়ি হবে। কিন্তু তাই মানে প্রোটিন এমন না যে প্রোটিন খাচ্ছি কিন্তু তেলে ভেজে খাচ্ছি, সেক্ষেত্রে আবার সমস্যা। 1 গ্রাম তেলে 9 ক্যালোরি থাকে। ধরেন আপনি একটা মুরগির মাংস রান্না করছেন, মুরগির মাংস 100 গ্রামে কত ক্যালোরি? 140 করে ধরেন 100 গ্রাম মুরগির মাংস। সেটা যদি আপনি 10 গ্রাম তেল অ্যাড করে রান্না করেন তাহলে সেটাতে আরো 90 ক্যালোরি যোগ হয়ে যাবে। 100 গ্রাম চিকেন 100 গ্রামই থাকছে কিন্তু ক্যালোরি বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রবলেম। তো আমরা যদি প্রোটিনকে সিদ্ধ অবস্থায় বা লিন অবস্থায় খেতে পারি তাহলে আমাদের প্রোটিন খাওয়ার ফলে সেটা একটা ব্যায়ামের মতো করে কাজ করে। আমরা যে জিমে যে ব্যায়াম করি সেটা হচ্ছে আমাদের পেটের উপরে যে মাসল আছে সেই মাসলের ব্যায়াম। যখন আমরা হেলদি ফুড খাচ্ছি তখন সেটা পেটের ভিতরের ব্যায়াম।